শস্য ভাণ্ডার খ্যাত সিরাজগঞ্জে আমরা দেখছি যে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় বিভিন্ন রকমের যে ফসল সেই ফসলটা কিন্তু সারা বছরই কিন্তু কৃষকরা উৎপাদন করে। আমরা দেখছি ধান পাট থেকে শুরু করে ভুট্টা বিভিন্ন রকমের যে ফসল সেই ফসলগুলো কিন্তু কৃষকরা উৎপাদন করে। আমরা এই মুহূর্তে আছি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখীর পাঁচগাছি গ্রামে। এই গ্রামে দেখছি বিশেষ করে এই এলাকাতে আমরা দেখছি যে বিভিন্ন রকমের যে ফসল 12 মাসে যে ফসল সেই ফসলগুলো কিন্তু কৃষক তাদের মাঠে কিন্তু ফলাচ্ছে। আমরা একটু কথা বলতে চাই। এখানে আমরা দেখছি যে অনেক কৃষক এবং কৃষানি তারা কিন্তু মাঠে কাজ করেন এবং এই ফসলগুলো কিন্তু তৈরি করেন। আমরা একটু কথা বলতে চাই একজন নারী কৃষানির সাথে। আপনি একটু বলবেন যে আসলে আপনারা কেমন ফসল সারা বছর বাড়িতে কাজ করেন, কেমন ফসল ফলে বলেন তো। আমরা ধান ঘাড়ি বা ভুট্টা মাল তারপরে পত্তে তারপরে কি তিল কাউন আমরা সব কিছুই এইভাবে আমরা হারার ঘুরে আছি। মানে এটা কি সারা বছর কি এই সারা বছর কি আপনারা এই কৃষির কাজই করেন? হ্যাঁ, সারা বছর আমরা কৃষির কাম করি, আমরা কাজ নিয়ে ব্যস্ত। আচ্ছা, আমরা দেখছিলাম যে আসলে কৃষানি যারা আছে বিশেষ করে তারা কিন্তু বাড়িতে যে কাজগুলো সেগুলো করেন। আমরা একটু দেখছেন যে অনেক কৃষক রয়েছে, কৃষক আমরা দেখছি যে বিভিন্ন ফসল কিন্তু কাজ করে যাচ্ছে মাঠে। আমরা একজন কৃষকের সাথে কথা বলতে চাই যে আপনারা দেখছি যে এই পুরো মাঠেই বিভিন্ন রকমের ফসল আছে মাঠে। এখন আসলে তিলও দেখছি, আসলে এই তিলে আপনারা কেমন ইয়া পাচ্ছেন, কেমন আসলে সাড়া পাচ্ছেন, বা এই তিল আবাদে আপনারা কেমন লাভবান হচ্ছেন? তিল আমাদের 1 বিঘাতে জমি আমরা ওই ঝাল চাষ করে খরচা হয় পাই 6,000 টাকা, আর আমরা বেচাকিনি হরি পাই 20-22 টাকা বেচাকিনি করি আমরা। এতে আমরা সারা বছরই ওই তিলের পর ভুট্টাপুর ধান এরপরে আমরা আবাদ করতেই থাকি। আমাদের কোনো ইরেন নাই, সবসময় আমরা আবাদে পরে থাকি। আমরা এই মাঠ কি কোনো সময় খালি থাকে না ফসলে পরিপূর্ণ থাকে? এই মাঠ কোনো খালি থাকে না, সব সময় ফসলে পুরি ভিত্তি পড়ে থাকে। কৃষি অফিস থেকে কোনো সহযোগিতা পাই? কি সহযোগিতা পান? ও তো কৃষি ওই যে বীজ, ধানের বীজ পাই, তিলের বীজ পাই, সার পাই, আর ওই যে ভুট্টার বীজও পাই। এগুলো পাই, আমাদের তারা সাহায্য হারে তাদের। আমরা দেখছিলাম যে কৃষক যারা আছে সেই কৃষকরা কিন্তু আসলে কৃষি অফিসের যে প্রণোদনা সেই প্রণোদনা সহযোগিতা পেয়ে থাকেন। এজন্য দেখছি যে সারা বছরই কিন্তু কৃষির যে বাম্পার ফলন সেই বাম্পার ফলনগুলো কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা একটু কথা বলতে চাই কাজীপুরের যিনি উপজেলা কৃষি কর্মকর্তা রয়েছেন, আপনি একটু বলবেন যে আমরা দেখছি যে অনেক কৃষক কৃষানি কিন্তু মাঠে কাজ করছে। তো আসলে এই কৃষকদের ফসল উৎপাদনে কি কি আপনারা সহযোগিতা করে থাকেন এবং এখানে কি কি ফসল উৎপাদন হচ্ছে? আমরা বিশেষ করে দেখছি যে এই এলাকাতে বেশ তিল আবাদ হয়েছে, তিলের। তো এখানে আপনারা কি কি পরামর্শ দিয়ে আসছেন কৃষকদের? ধন্যবাদ আপনাকে। কাজীপুর উপজেলা শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত। আমাদের এই কাজীপুর উপজেলায় ধান গম ভুট্টা সহ বিভিন্ন ধরনের ফসল হয় এবং এর মধ্যে অন্যতম ফসল হলো তৈল জাতীয় ফসল। আমাদের দেশে তৈল জাতীয় ফসলের সরিষার পরেই তিলের আবাদ হয়। আমাদের এখানে প্রায় 512 হেক্টর জমিতে এবার তিল আবাদ হয়েছে। এর আগে 450 হেক্টর জমিতে আমাদের তিল আবাদ হয়েছিল, এবছর তার চেয়ে বৃদ্ধি পেয়েছে। এবং তিল আবাদ হলো আপনার একটি স্বল্প সময়ের ফসল তিল, এবং এর খরচ খুবই কম। উৎপাদন খরচ যা হয় এর চেয়ে কয়েক গুণ পরিমাণ আমাদের লাভ আসে এই তিল উৎপাদন থেকে। এজন্য কৃষকরা তিল চাষের দিকে ঝুঁকেছে এবং এরপরেই দেখা যাচ্ছে তিল চাষের পরে আমাদের এখানে ধান হবে, ভুট্টা হবে এবং অন্যান্য ফসল, এবং সারা বছর এই মাঠটা সম্পূর্ণভাবে পরিপূর্ণ থাকে। আচ্ছা, আমরা দেখছি যে প্রতি সিজনেই আমরা দেখছি যে কৃষকের কিন্তু সারা বছর ফসল উৎপাদন করেই যাচ্ছে। তো এখানে আমরা যে কোনো মাঠ কিন্তু খালি দেখছি না। তো এখানে আর কৃষকদের আপনাদের সার্বিক কোনো সহযোগিতা বা নতুন কোনো উদ্ভাবনী আছে কিনা? জি, আমাদের প্রণোদনার আওতায় আমরা কৃষকদের সার বীজ দিয়ে থাকি এবং আমাদের যে বিভিন্ন প্রকল্প আছে প্রকল্পের আন্ডারে যে আমাদের প্রদর্শনী, সেই প্রদর্শনীগুলো আমরা কৃষকদের দিয়ে থাকি। এ থেকে তারা লাভবান হয় এবং তাদের খরচটা কমে যায়, অনেক অংশে কমে যায়, এবং তাদের বিভিন্ন ধরনের প্রযুক্তি দিয়ে থাকি। সিডার মেশিন দিয়ে থাকি আমরা, তারপর আপনার ওই ভুট্টা মারাই মেশিন দিয়ে থাকি। এক্ষেত্রে দেখা যায় যে তাদের সার্বিক সহযোগিতা হয় এবং আপনার আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠে থেকে কৃষকদেরকে পরামর্শ দিয়ে থাকে।
আমরা শুনছিলাম যে আসলে কৃষি অফিসের যে প্রণোদনা এবং সার্বিক যে সহযোগিতা প্রান্তিক কৃষকের, তো এখানকার কৃষকও আসলে দেখছি যে বিভিন্ন রকমের যে ফসল এবং আধুনিক জাত এবং প্রযুক্তির মাধ্যমে কিন্তু তারা আসলে বিভিন্ন রকমের ফসল ফলিয়ে যাচ্ছে। তো সিরাজগঞ্জ থেকে এই ছিল আমার কাছে কৃষকের যে নতুন উদ্ভাবনী ফসল এবং তিলের যে বাম্পার ফলন তার সর্বশেষ অবস্থা।